যত যা কিছু আছে এই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে বা ইন্টারগেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা একদম স্পষ্ট সবকিছু ধরতে পারবো। যেমন রিলেটিভ প্রোনাউন হচ্ছে সম্পর্কিত প্রোনাউন। রিলেটিভ মানে হচ্ছে কোনো সম্পর্ক বোঝায়, আর প্রোনাউন হচ্ছে সর্বনাম। তার মানে যেগুলো সম্পর্কিত সর্বনাম আছে সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপরে আছে ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ মানে তো তোমার মনে চলে আসে প্রশ্নবোধক। ইন্টারগেটিভ মানে কি? প্রশ্ন। আর প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। তাহলে ইন্টারগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই পাশেও ডাব্লিউএস ওয়ার্ড লেখা আছে, এই পাশেও ডাব্লিউএস ওয়ার্ড লেখা আছে, এইখানেও যা লেখা আছে এই পাশেও তাই লেখা আছে। তাহলে কি দুইটা সেম জিনিস, যে রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, এই দুটো কি একই জিনিস? তাহলে হচ্ছে আমরা মানে একটা মুখস্থ করলেই তো হয়ে যায়, দুইটা মুখস্থ করার কোনো দরকার নেই। আসলে দেখতে সেম হইলেও সেটার মধ্যে ভিন্নতা থাকে। যেমন সাধারণত আমরা সবাই মানুষ, সবারই হচ্ছে দুইটা হাত দুইটা পা, মানে হচ্ছে সবকিছু সেম, কিন্তু প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা। ঠিক সেম ভাবে এখানে আসলে সবকিছুই প্রায় ডিফারেন্ট। যদি আমরা এখানে ভালো করে খেয়াল করি যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে সম্পর্কিত প্রোনাউন, যেটা দ্বারা সম্পর্ক স্থাপন করা হয়, আর ইন্টারগেটিভ প্রোনাউন হচ্ছে যেটা দ্বারা হচ্ছে প্রশ্ন তৈরি করা হয় বা প্রশ্ন ক্রিয়েট করা হয়। এখানে আমরা ডাব্লিউএস ওয়ার্ড দেখতে পাচ্ছি, যে হোয়েন, হোয়ার, হু, হোয়াই, হাউ, হোয়াট, হুম, হুইচ, হুস, এই যে যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে সেম ওয়ার্ডগুলো কিন্তু এই পাশেও দেওয়া আছে। এখন দেখো যে রিলেটিভ প্রোনাউন দ্বারা আসলে ব্যতিক্রম কিভাবে বোঝায়। যেমন একটা সেন্টেন্স থেকে আমরা কিভাবে রিলেটিভ প্রোনাউন বা ইন্টারগেটিভ প্রোনাউন আইডেন্টিফাই করব। এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, হ্যাঁ, আই নো দ্য বুক, আমি বই জানি, হুইচ ইজ গুড, যেটি হচ্ছে ভালো। তাহলে এখানে খেয়াল করো এই সেন্টেন্সের মাঝখানে হুইচ আছে না, হুইচ গুলা সাধারণত কি হয়ে থাকে? রিলেটিভ প্রোনাউন হয়ে থাকে। আবার এই হুইচ গুলা তো ইন্টারগেটিভ প্রোনাউন হয়ে থাকে। তাহলে এই হুইচ এটা আসলে কি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে? যেমন দা বুকস, এটা দেখো বইয়ের সাথে একটা সম্পর্ক বোঝাচ্ছে, যে আই নো দা বুক, আমি বইটি জানি, যেটি ইজ গুড মানে যেটা খুবই ভালো। তাহলে কার সম্পর্কে তথ্য দিচ্ছে? এই বই সম্পর্কে তথ্য দিচ্ছে। যদি এই বই সম্পর্কে তথ্য দেয় তাহলে সেটা হবে রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ। আর হচ্ছে রিলেটিভ, পিতে হচ্ছে প্রোনাউন, তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার সেম ভাবে এখানে খেয়াল করো যে হুইচ বুক, এই যে হুইচ হচ্ছে এখানে দেখো হুইচ কিন্তু এই পাশেও আছে এই পাশেও আছে, কিন্তু এর সাথে খেয়াল করো যে হুইচ বুক ডু ইউ লাইক, মানে তুমি কোন বই মানে পছন্দ করো। এখানে হুইচ দ্বারা প্রশ্ন করা হচ্ছে, যেই কারণে এটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। তাহলে এইখানে হুইচটা ব্যবহার করা হয়েছে কি হিসেবে? আইপি। আইপি মানে হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। এরপরে যদি দেখো যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি, ঢাকা হচ্ছে কোন দেশের রাজধানী। তাহলে এইখানে যে হুইচটা আছে এটা দ্বারা বোঝানো হচ্ছে কোন। তাহলে এটা দ্বারা কোশ্চেন করা হচ্ছে। যদি কোশ্চেন করা হয় সেটা হচ্ছে কি হবে? ইন্টারগেটিভ প্রোনাউন। তাহলে তোমাকে সহজ ভাষায় বুঝতে হবে যে এই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলোর ব্যবহার, এগুলা সেন্টেন্সের ভেতরে যদি কোশ্চেন করা বোঝায় বা প্রশ্ন করা বোঝায় সেই ক্ষেত্রে সেটা হবে ইন্টারগেটিভ প্রোনাউন। আর যদি সেটা সম্পর্ক স্থাপন করে, যে আই নো দা বয় হু ইজ গুড, যদি এরকম থাকে যে আই নো দা বয়, আমি ছেলেটাকে চিনি, যে হু, যে ইজ গুড, যে ভালো। তাহলে এখানে খেয়াল করো যে আই নো দা বয়, আমি ছেলেটাকে চিনি, হু ইজ গুড, যে খুবই ভালো। তাহলে এইখানে হু সম্পর্ক স্থাপন করছে এই ছেলের সাথে, মানে এই বয়ের সাথে। তার মানে হচ্ছে এই ছেলেটাকে হু দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে আমি ছেলেটাকে চিনি, যে ভালো। তাহলে এখানে হু সম্পর্ক হচ্ছে এই নাউনের সাথে, এই জন্য এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা কি? রিলেটিভ প্রোনাউন। যে ওয়ার্ডগুলো আরেকটি ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর যেই ওয়ার্ড দ্বারা বা যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা হয় সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন তোমাদের রিলেটিভ প্রোনাউন এবং হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন সম্পর্কে আশা করি ধারণাটি ক্লিয়ার হয়েছে। এবং এই পাশে আরো কিছু রিলেটিভ প্রোনাউন আছে, যেমন দ্যাট, বাট, সাস, দা সেম, অ্যাজ। এইগুলাও আবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে সেন্টেন্সের ভেতরে ব্যবহার করা হয়ে থাকে।